আসসালামু আলাইকুম। আজকে আরও একটা মেসেজ দিতে আসলাম। বর্তমান আমাদের যে পরিবেশ কিংবা আমাদের দেশের যে পরিস্থিতি, অন্যান্য দেশে তো যত রকম যুদ্ধ, বিধ্বংসী অন্যান্য অনেক কিছুই চলছে, কিন্তু সাথে সাথে তারা নিজেদেরকে ডেভেলপ করতেছে। কিন্তু আমরা আমরা আমাদের জাতিকে যতটা অশিক্ষিত মূর্খর ভিতরে ঢেলে নিতে যাচ্ছি, কি বলবো, আমি তো নিজের কথাই এই অবস্থা। যাই হোক, তার চেয়েও বড় বিষয় হলো অন্য দেশ যেখানে আইটি হাব এবং আইটি সেক্টরে এগিয়ে যাচ্ছে, সেখানে আমরা শুধুমাত্র কিভাবে একটা জব কিংবা কোনো রকম একটা ক্রাইটেরিয়া তৈরি হলেই মানে দিন চালিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। আর এইখান থেকে যারা একটু আগিয়ে আইটি বিশেষজ্ঞ হয়ে উঠছে, তারা কিন্তু বিপুল সংখ্যক বাংলাদেশিরা বিদেশে গমন করতেছে এবং তারা সেখানে সেটেল হয়ে যাচ্ছে। এজন্য আমাদের সরকারের কাছে বিশেষভাবে আবেদন আমার, সে যেন আমাদের এই আইটি সেক্টর কিংবা আইটি বিশেষজ্ঞ যারা আছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হোক এবং গবেষণা ভিত্তিক চাকরিভাবে যেভাবে যারা পড়ালেখা করতেছে, তারা যেভাবে বিদেশে যাচ্ছে, এই বিদেশে যাওয়াকে আটকিয়ে আমরা নিজের দেশে নিজের দেশকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। কারণ এই জ্ঞানগুলো যদি বাইরে চলে যেতে থাকে এভাবেই, তাহলে একদিন হবে আমরা অমূর্খর ভিতরে পড়ে যাব, যার ভিতরে আমিও একজন আছি। যাই হোক, আমি আমাদের সরকারের কাছে এই বিশেষ নিবেদন, আর কিছু করি আর না করি, এই আইটি সেক্টরে গড়ে ওঠা এবং যেই বিজ্ঞানী কিংবা বিজ্ঞানী হতে চায় কিংবা গবেষণামূলক কাজের সাথে সরাসরি সম্পৃক্ত যেসব মানুষগুলো গবেষণার কাজে কিংবা ভালো একটা লাইফ লিড করার জন্য বাইরে যাচ্ছে, তাদেরকে কিভাবে ফিরিয়ে আনা যায়, এই মেসেজ দিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।